ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আন্দোলনটা শুরু করেছি। স্টার্টিংয়ের ড্রাইভিং সিটে প্রথমে আমরা ছিলাম। পরবর্তীতে আমরা যখন বিভিন্নভাবে ফেল করেছি, বিভিন্ন পরিস্থিতিগত কারণে আমরা ফেল করেছি, তাৎক্ষণিক ফেল করেছি, তখন কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি সেই ড্রাইভিং সিটটা কন্ট্রোল করেছে। তারা টেনে নিয়ে গেছে এবং সর্বশেষ বাংলাদেশের সর্বস্তরের জনগণ ধরে নিয়েছে। কিন্তু আমাদের আমরা অত্যন্ত বিশ্বাসের সাথে লক্ষ্য করলাম 5ই আগস্টের পরবর্তীতে আমরা দেখলাম একটি উপদেষ্টা মণ্ডলী গঠন হলো, যেখানে আন্দোলনের পক্ষে সত্যির একটি অংশ 2-3 জন সেই সরকারে অন্তর্ভুক্ত হলো। তখনই কিন্তু এই আন্দোলনের পক্ষে সত্যিতে একটি বিভাজনের তৈরি হয়েছে। সেই বিভাজন একটা পর্যায়ে যায় যে প্রাইভেট ইউনিভার্সিটি ছিল বা বিভিন্ন স্টেকরা বঞ্চিত হয়েছে। আমরা ছাত্রদল যেমন একটা বড় অংশ আমরা রোল প্লে করেছি, অনেক বড় রোল প্লে করেছি, বিএনপি অনেক বড় রোল প্লে করেছে, কিন্তু উপদেষ্টা মণ্ডলীতে কিন্তু তাদেরকে নেওয়া হয়নি, বলা হয়নি। এমনকি ছাত্রদলের কাউকে কিন্তু ওই যে বিভিন্ন যে সমন্বয় করা ছিল সেই সব জায়গা থেকে বাদ দেওয়া হয়েছে। আবার একই সাথে আমরা দেখলাম যে উপদেষ্টা মণ্ডলীতে যারা গিয়েছে তারা যে কিন্তু তাদের এই যে যারা অবদান রেখেছে তাদেরকে ভুলে গিয়েছে। বিভিন্নভাবে তাদের অবদানকে যে মূল্যায়ন করা, হ্যাঁ অবদান রেখেছে বলে যে তাকে বাড়ি দিতে বিষয়টা এমন না, কিন্তু মূল্যায়ন করা। তারা ওইখানে বসে তৎকালীন উপদেষ্টা নাহিদ ইসলাম একটি দল গঠন করলো। সেই দল গঠনে কিন্তু আমরা দেখলাম প্রাইভেট ইউনিভার্সিটি স্টেক নেই বললেই চলে। একইভাবে তারা যে একটি ছাত্র সংগঠন করলো, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটি যেদিন হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু 5ই আগস্টের পরে এই প্রথম একটি ছাত্র সংগঠনকে কেন্দ্র করে, কমিটি গঠনকে কেন্দ্র করে মারামারি হয়। আপনি মনে আছে কিনা? এই প্রথম কিন্তু যারা আন্দোলনের পক্ষে শক্তি ছিল তারাই এমন একটি পরিবেশ তৈরি করলো যে যেন পূর্বে ছাত্রলীগের পরিবেশ ফিরে এসেছে।